মর্নিং বন্ধুরা, আমরা চলে এসেছি এখন শ্যাওড়াকুলি জংশনে। এখান থেকে যাব আমরা নবদ্বীপ ধাম। ঠিক আছে, কাটোয়া লোকাল ধরে, হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে যাব নবদ্বীপ ধাম। আমরা একবারে টিকিট কেটে নিয়েছি, 25 টাকা করে টিকিট, আজকের পার হেড 50 টাকা, আপ ডাউন। ঠিক আছে, চলো কিভাবে যাই না যাই সব কিছু তোমাদের দেখাবো। আর একটাই কথা, আমরা কিন্তু আজকে থাকবো না ওখানে, সকালবেলা যাব, আবার বিকালে ট্রেনে চলে আসবো। ঠিক আছে, এটাই তো দেখার কিভাবে যাব। যদি যে থাকে তাহলে একই রকম ভিডিও হয়ে যাবে, ব্লগ হবে। এবার একটা নতুনত্ব আনার চেষ্টা করছি। আগে অনেক জায়গাও গেছি, সেও দেখিয়েছি, এখনো যাচ্ছি, হ্যাঁ দেখাবো। পরে হয়তো অন্য কোথাও যাবো, সেটাও দেখাবো সম্ভব হলে। আজকের দিনে চলো মায়াপুর যাব। ঠিক আছে, নবদ্বীপ ধাম স্টেশন থেকে, ওখান থেকে কিভাবে যাই না যাই, কি ভোগ প্রসাদ খাই, সব কিছু তোমাদের দেখাবো। ট্রেনের আওয়াজ, তোমরা ভিডিওগুলো শেয়ার করো, তাহলে আরো ভালো লাগবে। ভিডিওগুলো দেখো, ঠিক আছে। আমাদের বর্ধমানে ট্রেন ঢুকে গেল, আমাদের কাটোয়া ট্রেন আসুন। ওই দেখো, ওই দেখো পিছনে দেখতে পাচ্ছ, এটা বর্ধমান ট্রেন। পিছনে আমাদের তারকেশ্বর হাওড়া ছিল। ঠিক আছে, চলো চলে এসেছি। এবার যাচ্ছি, টোটো কি অটো কি আছে না আছে নৌকো করে যেতে হবে। ওই দেখো লেখা আছে নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে নেমে পড়েছি আমরা সকালেই। তো এবার চলো বাইরে যাওয়া যাক, কি আছে দেখি। স্টেশন থেকে টোটো ধরে যাচ্ছি মায়াপুর ঘাটে। ওখান থেকে এবার নৌকা বা লঞ্চ যা পাওয়া যাবে দেখে ওখান থেকে যাওয়া হবে। ঠিক আছে, চলো। আর ভাড়া হচ্ছে 20 টাকা। ঠিক আছে, পার হেড 20 টাকা। নবদ্বীপ ঘাটে এসে আমরা 5 টাকা টিকিট কেটে উঠে পড়লাম নৌকায়। এখানে লঞ্চেরও ব্যবস্থা আছে, সেখানে 10 টাকা টিকিট। আমরা নৌকা করে যাচ্ছি, ট্রেনে 5 টাকা টিকিট করে আমরা গেলাম মায়াপুর ঘাটে। আর এই যে দেখতে পাচ্ছ বসে আছে সবাই প্যাসেঞ্জার, নৌকা ছাড়ছে, নৌকার মাঝি ভাই। ঠিক আছে, চলো আমরা এবার মায়াপুর ঘাটের উদ্দেশ্যে। আমরা 5 টাকা টিকিট কেটে নৌকায় করে চলে এসেছি। আগেই বলেছি নৌকা প্রচুর ভয় পায়, আমি চুপ করে বসেছিলাম। তা চলে এসেছি অবশেষে মায়াপুর ঘাটে এলাম। এবার এখান থেকে যেতে হবে ইস্কন মন্দির। চলো দেখি চলো পাওয়া যায়। আগেও আমরা এসেছি, আবার এই এলাম। নবদ্বীপ মায়াপুর মানে মন্দিরের শহর, পুরনো শহর, মন্দিরের শহর। আমরা টোটো করে 10 টাকা ভাড়া দিয়ে আমরা যাচ্ছি নবদ্বীপ থেকে, নবদ্বীপ মায়াপুর ঘাট থেকে ইস্কন মন্দিরে। ইস্কন গেটে আপনারা নামাবে। আর যেতে যেতে এই যে দুপাশে কত রকম মন্দির পড়ে, সেইগুলো তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি। তোমরা দেখো, ভেতরে অবশ্য যাইনি আমরা, কারণ ভেতরে যাওয়ার আমার সময় নেই। আমরা যাচ্ছি একমাত্র ইস্কন মন্দিরে। ঠিক আছে, চলো আর আমাদের সঙ্গে দেখতে থাকো কত সুন্দর সুন্দর মন্দির এখানে। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি। এবার আমরা গেটে ঢুকবো টোটোয় করে। আমরা নৌকো পার হয়ে দেখলে যে এলাম, টোটো ওখানে ধরে এবার আমরা মায়াপুর হয়ে একদম ইস্কন মন্দিরে গেটে চলে এসেছি। চলো যাই। কত করে টিকিট নিল? 10 টাকা। 10 টাকা করে টিকিট নিয়ে নিয়েছে টোটোয়। চলো এবার যাই, ঘুরে আসি। বাসও আছে, বাসও আসা যায় ঘাট থেকে, কিন্তু আমরা টোটোয় করে এসেছি। চলো চলো, এই দেখো যাচ্ছি বন্ধুরা। এই যে গেটে আগেও এসেছি, আগের বছর এসেছি। আমার বান্ধবী, তুই যদি দেখে থাকিস তাহলে তুই বলবি, তাই তো? তোকে বলিনি, আমরা কিন্তু চলে এসেছি হঠাৎ করে। এই দেখো ভেতরে প্রবেশ করে গেলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই দেখো এখানে টিকিট কাউন্টার আছে ভোগের। চলো দেখি কি মানে টিকিটটাকে করে নিই আমরা। এ দেখো এখানে বন্ধুরা এই টিকিট এখানে কেটে নিচ্ছে। এখানে আছে 40 টাকায় কি কি আছে সেগুলো তোমাদেরকে পরে শেয়ার করবো, যখন খাবো তখন তো শেয়ার করবোই। এখান থেকে এটা হচ্ছে 40 টাকা। আগেরবারে ওইটা থেকে খেয়েছিলাম, ওইটা থেকে। আর এবারে এইটাই খাবো। ঠিক আছে, একটু ঘুরে ফিরে খাওয়াটাও দরকার। দেখো
ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াটাও দরকার দুটো একরকম। নিলাম হুম। ভোগ প্রসাদ ইসকন সুলভ মূল্যে কি কি আছে কি কি খাওয়া আছে সেটা সবকিছু তখন দেখাবো। তখন দেখানো হবে। চলো এবার একটু আশপাশটা ঘুরে দেখাবে, হুম। ঠিক আছে? কোথায় ওখানে কি হচ্ছে, ভেতরে তো যাওয়া যাবে না কারণ ভেতরে নতুন মন্দির এখন আমরা বন্ধ। যেতে পারবো কিন্তু তো ওদেরকে নিয়ে যেতে পারবো না, তোমাদেরকে নিয়ে যেতে পারবো না, সেটাই। আর এখন তো নতুন, এখন কমপ্লিট তো হয়নি, তোমরা জানো 25 করছে, দেখা যাক 25 আবার আসবো, ঠিক আছে? চলো এই দিকে গেট, এবার এই দিক দিয়ে আমরা চলে যাব, এইদিকে গেট দেখেছি, এবার আমরা চলে যাব এই দিকে, চলো এই দিকে যাব, চলো এইদিকে যাচ্ছি, ওই যে চলো ওইদিকে যাওয়া যাক। দেখো কত এইদিকে সব দোকান ফোকান সব কিছু আছে, দোকান টোকান যা কেউ কিছু কিনবে সব কিছুই আছে। ওই দেখো এখানে শুধু মন্দির আর মন্দির। এইখানে তোমাদের কি মনে আছে আমি এখানটা একটা রিলস বানিয়েছিলাম কিন্তু আরবার এসে ঠিক এই জায়গাটাতে, ওই মন্দিরটাও এইদিকে, এখান থেকে ভিউটা নিয়ে। যারা দেখুনি পুরাতন ভিডিওগুলো দেখে এসো, যারা আমাদের আগের পুরাতন ভিডিও দেখুনি যে দেখে এসো, আগের বার এসেছিলাম তখন সেই জাস্ট ব্লগিং স্টার্ট করেছিলাম, 1 বছর হয়ে গেল, তা এবারে দুজনে আবার নতুন করে চলে এসেছি, কি গো তাই তো? একদম নতুন ভাবে কিন্তু নতুন করে কাউকে কিছু চলে এসেছি। বলিনি আমরা, একদম চুপি 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 চলে এসেছি। চলো। জানো না চুপি চুপি কেন বলা বয়ে, যার রোদ্দুর গরম যাচ্ছিল, কবে যাবো কবে যাবো কবে যাবে এরকম একটা মনে হচ্ছিল, যেমনি বৃষ্টিটা হয়েছে রাত্রিরে 2 দিন পর পর, যেমনি ঠান্ডাটা এখন এসেছি, মানে ওয়েদারটা একদম জাস্ট ফাটাফাটি, না, জমে গেছে, জাস্ট জমে যাচ্ছে। যাচ্ছে। গরমও লাগছে না, রোদ্দুরও লাগছে না, দেখতে পাচ্ছ কথা একটা শুনলে বোঝা যাবে যে ক্লান্ত বোধ, সেটা কিন্তু হচ্ছে না গো। এই রোদ্দুরটা অতটা, মানে কালকে যেহেতু রাত্রে বৃষ্টিটা হয়েছে, এই দেখো এইখানটা এখন বন্ধ, এই দেখো দাঁড়াতে, এই দেখো বন্ধুরা যেটা দূর থেকে দেখাচ্ছিলাম, এই দেখো বলছি না এটা হচ্ছে তোমাদের পুরনো মন্দির। পুরাতন মন্দিরটা, তোমরা জানোই যারা এসেছো, আর আসতে আর বাকি আছে বলো, সবাই এসে দেখে গেছো, নতুনটার অপেক্ষায় অনেকেই সবাই এসছে করছে। কিন্তু তবু আমরা তোমাদের কাছে আমাদের মতন করে তুলে ধরছি। হ্যাঁ আজই চলে যাব, সকালে এসছি। চলো আমরা যাচ্ছি গোশালা। চারটে সবাই ফ্রি দেওয়া হবে, ফ্রি দেওয়া ভিতরে ভিতরে যাবে চারটে চলো এখানে ফ্রি দেওয়া হয় খাবার, 50 টাকা লাগে না। টাকা লাগে না। এদিকে থাকার ব্যবস্থা আছে না, থাকা খাওয়ার? 100 টাকা, হ্যাঁ 300 টাকা, আচ্ছা। হ্যাঁ গ্রুপ বুলেটটা হ্যাঁ 300 টাকা। আচ্ছা এখানে কি শুধু থাকার না খাওয়ার ব্যবস্থা আছে? শুধু থাকার? এই খালি খা 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 পানি খা, এই মোটাই যাবে। এটা কি এলাম চলো চলো। আমরা গোশালায় এসেছি, চলো দেখি এখানে কি কি সব পাওয়া যায়, দই মানে গরুর দুধ যা কিছু দিয়ে তৈরি হয়, যা যা জিনিস সেই সবই পাওয়া যায়, কিন্তু আমি খাবো না। কেন? আমি দুধের জিনিস কিছুই খাই না, সেই জন্য আমি খাবো না। তুমি কি কিছু খাবো? ও সেইভাবে খায় না, দুধে কাজ করতে পারে, কিন্তু আমি তো একদম গন্ধই সহ্য করতে পারি না, ঠিক আছে? কিছু মনে করো না যে গন্ধ সহ্য করতে পারি না, হ্যাঁ যারা খেতে ভালোবাসে তাদের কাছে খুবই ভালো, জিনিসটাও ভালো, কিন্তু আমি পারি না, সেই জন্য বললাম খাওয়াটা দেখাতে পারবো না। কিন্তু চলো গোশালায় যেয়ে দেখি কি কি আছে, গোশালায় কি থাকে, তাই তো চলো দেখি। এবারে আমরা ফার্স্ট টাইম আর আসার পথে তোমাদেরকে দেখালাম এখানে, হ্যাঁ অবশেষে আমরা কিন্তু ঘর রুম খুঁজে পেয়েছি। অনেকে বলে 100 টাকা 200 টাকা 300 টাকা অনেকই রুম থাকে, কিন্তু আমরা যখন আসি আমরা এই রুমগুলো পাই না। কিন্তু এখন যেই টোটোয় করে এলাম, হরে কৃষ্ণ বাবা, সেই হরে কৃষ্ণ বললেন, দেখালেন জায়গাগুলো, এবার জেনে গেলাম। এরপর যখন নেক্সট টাইম আসবো এইগুলো থাকবে, থাকার জন্য ট্রাই করে দেখবো, তাই তো? সব কিছু আবার ট্রাই করে দেখা ভালো। চলো
বাইরে ও খাবার দিচ্ছে। खिलाने वाला हमारा पार्टी इधर है। लाए जा जय बाबा जय बाबा। এ দেখো বন্ধুরা, এটা একটা থাকার নতুন জায়গা হয়েছে, কটেজ টাইপের, প্রভুপদ ভিলেজ। প্রভুপদ ভিলেজ। তা এখানে আছে কটেজ আছে কত করে বললো? 1500 2000 1500 এসি 2000, নন এসি 1500। ঠিক আছে, তোমরা যদি কেউ এসে ভিজিট করতে চাও তো এখানে করতে পারো। এই দেখো একটু দেখিয়ে দিলাম, মানে এটা কোন দিকে পড়ছে, এইটা হচ্ছে পড়ছে তোমার গৌশালার দিকে যেতে। এই দেখো গৌশালাটা মানে যেতে হবে এই রাস্তা ধরে, দেখতেই পাচ্ছ যারা জানো, এটা গাড়ির লাইন আর এই দিকটা ঘিরে দিচ্ছে, এটা হাঁটা পথ। তো ওই দিক থেকে যেতে গেলে বাঁ দিক পড়বে, আসার দিক হলে ডান দিক পড়বে। এই যে ঠিক ওই যে কুপন বিনামূল্যে যে ভোগ প্রসাদ পাওয়া যায় তার পাশেই, তার পাশেই চলো, যেখানে কুপন কাটতে হবে না। এখানেও তো অনেক সুবিধা আছে সব কিছুই। মানে যদি 100 টাকা 200 টাকা 300 টাকা রুম আছে, তোমরা অনায়াসে আসো, থাকো, বিনা পয়সায় খাও। 4 বেলা খেতে দেয়, সকাল দুপুর সন্ধ্যা রাত্রি। ঠিক আছে, 4 টাইম খেতে দেয়। চলো কোনখানটায়, সেখানটাও তোমাদেরকে একটু এবারে দেখিয়ে দিচ্ছি। আগের বারে বললাম না, জাস্ট তখন সেই ব্লগিং স্টার্ট করেছিলাম, সেই জন্য তখন অত কিছু মাথার মধ্যে আসেওনি, আর সেইভাবে তোমাদেরকে দেখাতেও পারিনি। এবারে দুজনে ওই জন্যই এসেছি, যাতে সব কিছুটা তোমাদেরকে তুলে ধরতে পারি। যারা জানো তারা তো খুবই ভালো, আর যারা জানো না তাদের জন্য তো একটু বলিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। দেখো যেমন এখানে হচ্ছে, আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে লাইন দেখতে পাচ্ছ, এই যে অনেকে দাঁড়িয়ে আছে, এই রকম দাঁড়িয়ে আছে। আর এই দেখো ওই যে দেখতে পাচ্ছ গিলের ভেতর দিয়ে ওই যে রুমগুলো, ওইখানে বিনা পয়সায় মানে ভোগ প্রসাদ পাওয়া যায়। ঠিক আছে, ওই দেখো কত সবাই আসছে দেখতে পাচ্ছ, ওইখানে রান্না হচ্ছে, ওইখানে বিনামূল্যে খাওয়া দাওয়া। 4 টাইম, বিশাল ব্যাপার, ভালো খারাপ কিছু নয়। তো আমরা 40 টাকার কুপনটা আগে কেটেছি, দেখলে এবার একটু অন্যরকম ট্রাই করব। প্রতিবারে আসি, যখনই আসবে একটু নতুন নতুন, আবার কোনো সময় এসে এখানেও খাবো। ঠিক আছে, চলো এবার দেখি কোথায় যাই। বন্ধুরা দেখো, আমরা জুতো রেখে দেখাচ্ছি তোমাদেরকে, জুতো কাউন্টার সব কিছু, ব্যাগ, জুতো, মোবাইল সব কিছু রেখে আমাদের ভেতরে ঘোরা হয়ে গেছে। তোমাদেরকে নিয়ে যেতে পারলাম না, যেহেতু ফোন অ্যালাউ নয়। অনেকটা পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওই দেখো পিছনে নতুন মন্দিরটা আমার, দেখতে পাচ্ছ। তা চলো এবার বাইরে থেকে যতটুকু সম্ভব যেই যেই জিনিসগুলো এখনো দেখাতে বাকি আছে তোমাদেরকে সেইগুলো একটু দেখাচ্ছি। ঠিক আছে, তা এইখানে হচ্ছে কাউন্টার জুতো রাখার। এই দেখো, না আমি ঘুরে নিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ওই যে দেখতে পাচ্ছ পিছনে জুতো, মোবাইল সব কিছু রাখার ব্যবস্থা আছে। আর ও একটু জল আনতে গিয়েছিল, জল খাওয়া হয়েছে। আর দুজনে ভেতরটা অনেকক্ষণ পর তোমাদের সাথে এলাম। ওই যে মন্দির বাইরে সবটাই তোমাদেরকে দেখালাম, ভেতরটা দেখাতে পারিনি। আমরা ভেতরে দেখে এসে অনেকটু প্রসাদ কিনে নিয়েছি, নিয়ে এবার বাইরেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। চলো দেখতে থাকো। এই দেখো মন্দিরটা তোমাদেরকে যত দেখাচ্ছি ততই মনে হচ্ছে যেন কম কম দেখি আসে না। এই যে এই দিক দিয়ে যে আমরা মন্দিরে ঢুকে পড়েছিলাম, এবার আমরা মন্দিরের বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আগে ওই দিকটা তো জানো পুরাতন, আর এই দিকটা তো নতুন জানো সবাই। তা চলো একটু দেখি আমাদের হাঁটা পথে। দেখো সবাই যাচ্ছে, কিন্তু হ্যাঁ একটুকু কিন্তু কষ্ট লাগছে না। যেই গরমটা দিয়েছিল কদিন ধরে, সেই জন্যই তো কোথাও বেরোতে পারছিলাম না। আর এখন আজকে পুরোপুরি ভালো লাগছে, মানে জাস্ট ওয়াও। ঠিক আছে, আর এই দেখো চলো পিছনটা তোমরা বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে যাওয়ার, এই যে বাইরের ভেতর, আর ওই দেখো মন্দির ভেতরে পুলিশ দাদারা সবাই আমাকে দেখছে। কি হচ্ছে সবাই জানে কি হচ্ছে। এই দেখো, তোমাদেরকে তো আর দেখাতে পারবো না। এই দেখো, এই দেখো
ওই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি? দেখতে পাবে না, তাই একটু তোমাদেরকে চেষ্টা করলাম এখান থেকে জুম করে দিয়ে দেখানোর জন্য। ঠিক আছে, এই যে এখানে দাদারা দাঁড়িয়ে আছে, হরে কৃষ্ণ, আমাকে দেখছে কি করতে চাইছি। চলো এবার আশপাশটা দেখি কোথায় কি আছে। এ দেখো বন্ধুরা, এইখানে লেখাগুলো তোমাদেরকে দেখে দিচ্ছি কোথায় কি, কোন দিকে যাবে, কি কি আছে। এই দেখো, দেখতে পাচ্ছ? চলো এই দিকটা দেখিয়ে দিই। এই দেখো, সব কিছুই আছে। এই দেখো, আপাতত তোমাদেরকে দেখালাম। আর ওই দিকটা তো বাইরে চলে যাচ্ছে, এই যে আমার আঙুলে সোজা সোজা ওই দিকটা বাইরে চলে যাচ্ছে, এই দিকটা মন্দির যাচ্ছে। ঠিক আছে, আর এই দিকটা হচ্ছে, এই দিকটা বর্মশাই তো আছেই, আর ওই যে ওই দিকটা মনে হচ্ছে সব ভ্রমণ, এই যে থাকার জায়গা ভেতরে। তোমরা আগে থেকে বুক করে এলে চক্র ভ্রমণ, তোমরা হ্যাঁ এই যে পরপর আছে সব। তোমরা আগে থেকে মানে এসি হয়তো পাবে না হোটেল, কেননা অনেক সময় বুক থাকে তো কোনো অকেশনে এতে এলে। এবার যদি আগে থেকে মানে ফোন করে মানে আগে থেকে বুকিং করে এসো তাহলে খুব ভালো হয়, তোমরা এই ভেতরেই থাকতে পেরে যাবে। ঠিক আছে, চলো দেখো বন্ধুরা, এখানে সব কিছু কখন কি আরতি হয় না হয় সব কিছু দেওয়া আছে। দেখো টাইমগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই দেখো পরপর দেখো, এই দেখো এইসব মঙ্গল আরতি, দর্শন আরতি, ভাগবত পাঠ, ধূপ আরতি, ভোগ নিবেদন, ভোগ আরতি, ধূপ আরতি, সন্ধ্যা আরতি, ভোগ আমি তো চোখে তো দেখতেই পাচ্ছি না, ভগবদ গীতা পাঠ, সায়ন আরতি। বন্ধুরা আমার যেহেতু এখন চোখে চশমাটা নেই, সেই মুহূর্তে তোমাদেরকে আমার একটুখানিটা অসুবিধা হলো বলতে। ঠিক আছে, ওই জন্য বর্মশাই বলে দিল, নাহলে পড়তে অবশ্যই পারি। তা তোমাদেরকে একটুখানি টাইমগুলো দেখিয়ে দিলাম। আমরা তো এবারে সন্ধ্যা আরতি দেখবো না, সন্ধ্যা আরতি দেখলেও তোমাদেরকে দেখানো যাবে না, যেহেতু ফোন অ্যালাউ নয়। আমরা এখন প্রসাদ কক্ষের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ 12টা থেকে 4টে পর্যন্ত খাওয়ার টাইম। 12টা বেজে গেছে, সেই হিসাবে সব লোকজন যাচ্ছে, আমরাও যাচ্ছি। আর কি কি প্রসাদ পাওয়া যায় না পাওয়া যায় সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইটাই হচ্ছে পুরনো প্রসাদ হল, এইখানেই আগে সবাই খাওয়া হতো, এখন অন্যান্য জায়গায় আরও কিছু খাওয়ার ব্যবস্থা আছে। এখন ভোগ প্রসাদ কি কি দেয় সব কিছু তোমাদেরকে দেখাবো। ভোগ প্রসাদে প্রথমেই দিল খিচুড়ি, তারপরে আছে ভাত, ডাল আর 3 রকম সবজি, আর আছে একটু চাটনি। তো এখানে পরমান্ন নেই, আগের বারে যেখানে খেয়েছিলাম সেখানে পরমান্ন ছিল। তো বন্ধুরা খুবই সুস্বাদু এই খাবার, তোমরা সবাই জানো, এবং আমাদেরও খুবই ভালো লেগেছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর এই যে হলটা দেখছো, এটা সমস্ত ভর্তি হয়ে যায় যখন কোনো অকেশন থাকে। আর এর পাশেও একটা বড় হল আছে, সেখানেও খাওয়ার ব্যবস্থা আছে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, তোমাদেরকে একটু একটু শেয়ার করেছি। তা সব কিছু খাওয়ার সময় শেয়ার করতে পারিনি, তা ভোগ প্রসাদ খেয়েছি কেমন কিনা তোমাদেরকে সবটা বলে দেবো। তাই এখানে দেখো ছেলের জন্য আমার জন্য একটু কেনাকাটি করেছি, করে নিয়ে এখন আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তা এখানে এসে ভিডিওটা শেষ করছি, পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর একটা করে সাবস্ক্রাইব করে যেও। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি। টাটা।